আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। প্রথমে শুভ সকাল জানাই যে আপনারা সবাই নির্দিষ্ট সময়ে এসেছেন। আমিও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে কোঅপারেট করার জন্য। আমাদের দলের যিনি দায়িত্বে আছেন মাননীয় তুষারকান্তি ঘোষ, তিনি আপনাদের গতকাল রাত্রেই জানিয়ে দিয়েছিলেন যে আমি আপনাদের সঙ্গে মিট করব। আপনারা জানেন যে অভয়ার বাবা মার ডাকে 9 আগস্ট নবান্ন অভিযান হয়েছিল। কমপ্লিটলি অরাজনৈতিক একটি কর্মসূচি এবং সমস্ত রাজনৈতিক দলকে আবেদন করলেও মূলত ভারতীয় জনতা পার্টির বিধায়ক, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, যুব এবং মহিলা নেতারা তারাই বেশি সংখ্যায় দেখা গেছে। যদিও সাধারণ মানুষও কিছু ছিলেন, অস্বীকার করার কোনো উপায় নেই, যারা প্রত্যক্ষ রাজনীতি করেন না। এবং সেখানে সাঁতরাগাছি পয়েন্টে তেমন কোনো ঘটনা ঘটেনি, যদিও মিথ্যা মামলা হয়েছে জগাছা থানায়। হাওড়া ময়দানে অল্প বিস্তর হয়েছে, পুলিশ সামান্য জল কামানো ব্যবহার করেছে, সেখানেও মিথ্যা মামলা হয়েছে। রানীগঞ্জ থেকে দুজনকে তুলে আনা হয়েছিল, তারা জামিনও পেয়েছে। পার্ক স্ট্রিটে যা ঘটেছে আপনারা দেখেছেন। কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, আমাদের প্রমুখ অনেক বিধায়ক নেতা নেত্রীদের প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট রিলিফও দিয়েছে। একাধিক ফলস বানানো মামলা হয়েছে, এখনো 2-3 জন গ্রেপ্তার হয়ে আছেন। ওই দিন অভয়ার মায়ের উপরে, বাবার উপরে অত্যাচার হয়েছে। মায়ের উপরে অত্যাচারটা শারীরিক এবং যথেষ্ট গুরুতর, যা ইতিমধ্যে চর্চিত। হঠাৎ করে তার 2 দিন পরে কলকাতা পুলিশের বা মমতা পুলিশের বা বেঙ্গল পুলিশের কর্মরত অফিসারদের বাড়ির গৃহিণীদের নিয়ে, সহধর্মিণীদের দিয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, কিন্তু বাইরে দেখানো হয় যে স্বতঃস্ফূর্তভাবে পুলিশের স্ত্রীরা পুলিশের উপরে ভীষণভাবে খারাপ খারাপ কথা বলা হচ্ছে, প্রধান বিরোধী দল করছে এবং মূলত আমার উপরে টার্গেট। বিরোধী দলনেতার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে। বিরোধী দলনেতা নিজে পুলিশকে খুব অশালীন কথাবার্তা বলছেন, যদিও আমি পুলিশকে বলিনি। কলকাতার নগরপাল, যিনি একটা কুখ্যাত আইপিএস, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ, দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন 2009, 10, 11 আগে পর্যন্ত। উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ বার্মা। আদিবাসী ছেলেগুলোকে মান্ডি, হাঁসদা, সোরেন, মুর্মু, মাঝি, সিং, টুডু এবং মাহাতোদের, পূর্বী মাহাতোদের, তাদের সকলকেই জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন। উনার একটা আয়না ঘর ছিল কলাইকুণ্ডা পুলিশের গিট হাউসে। আমি লালগড়ে, ধরমপুরের, রামগড়ের, বেলাটুকুরির বহু ছেলেকে আমার বাড়িতে রেখেছিলাম মনোজ বার্মার থেকে আড়াল করে। তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন, ওখানে না ছিল জল কামান,
আরেকজন খালিদ মিরাজ না কি নাম আছে, তিনি বলছিলেন 350-400 লোক নাকি মিছিলে ছিল। আমি গুনতে জানি না, অঙ্কে হয়তো আমরা কাঁচা। এ ধরনের বায়াস কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন। আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এই সংগঠনটা, এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন, শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তৈরি করেছেন। নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, কলকাতা।